তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নে উচ্চশিক্ষা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব চট্টগ্রামের উদ্যোগে পার্সের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 104তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় চট্টগ্রাম প্রেস ক্লাব স্থিত বঙ্গবন্ধু হলে। 1 জুলাই বিকেল 4 ঘটিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব চট্টগ্রামের আহ্বায়ক মোহাম্মদ এরশাদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব ডাক্তার মোজাম্মেল হকের সঞ্চালনায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডাক্তার আমশ আরিফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কেক কেটে বেলুন ও কবুতর উড়িয়ে বর্ণাঢ্য রঞ্জানের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। চট্টগ্রামের উদ্যোগে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে। এই প্রোগ্রামে আমরা আমাদের মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আমাদের সর্বজন শ্রদ্ধেয় আরিফিন স্যারকে আমাদের মাঝে পেয়ে আমরা আনন্দিত, পুলকিত, আমরা খুশিতে আত্মহারা। আরিফিন স্যারের উপস্থিতি আমাদের ভবিষ্যৎ পথকে আরো সুগম করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব চট্টগ্রামের যারা সদস্য রয়েছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বক্তব্য রাখেন ভিসি ডাক্তার আমশ আরিফিন সিদ্দিক। শুরুতে দুটো ডকুমেন্টারি দেখেছি এখানে এবং সেখানে সংক্ষিপ্তভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস কিছুটা তুলে ধরা হয়েছে। 1921 সালের 1 জুলাই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক জার্নি শুরু হয়, বিদ্যায়তনিক যাত্রা, কিন্তু এটি আরো অনেক আগে হতে পারত। আপনারা তথ্যচিত্রে দেখলেন যে 1912 সালে রবার্ট নাথানের নেতৃত্বে যে কমিশন গঠিত হয়, সে কমিশন 1913 সালে তাদের রিপোর্ট চূড়ান্ত করে জমা দেয়। কিন্তু 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার কারণে সেই রিপোর্ট আর উপস্থাপিত হয়নি, চূড়ান্ত করা হয়নি। পরবর্তীতে সেন্ট্রাল কমিশনের মাধ্যমে 1919 সালে সেটি উপস্থাপিত হলো, 1920 সালে সেটি চূড়ান্ত করা হলো এবং 1920 সালের 1 ডিসেম্বর আমাদের প্রথম যে উপাচার্য জনাব হার্টগ, ফিলিপ হার্টগ, ওনাকে নিয়োগ দেওয়া হলো আগেই। উনি 1 ডিসেম্বর 1920-এ ঢাকায় এসে তার কাজে যোগদান করলেন। কাজে যোগদান করার অর্থ যে একেবারে কিছুই নাই। উনি এসে ব্রিটিশ সরকারের কাছে যোগদানপত্র দিলেন ঠিকই, কিন্তু পুরো একটা স্ক্র্যাচ থেকে, একটা শূন্য অবস্থা থেকে উনি কাজ শুরু করলেন এবং সেই কাজ করলেন কয়েক মাসে দ্রুততার সাথে এবং 3টি অনুষদ, 12টি বিভাগ, 60 জন শিক্ষক, 877 জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু হয়ে গেল 1 জুলাই 1921। সেই কারণে 1 জুলাই তারিখটি আমাদের ক্যালেন্ডারে একেবারে লাল চিহ্ন দেওয়া থাকে যে প্রতি বছর এই বিশ্ববিদ্যালয় দিবস আমরা উদযাপন করি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব চট্টগ্রামের অতীত কর্মকাণ্ড, বর্তমান কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপকমিটির আহ্বায়ক বিশ্বজ্যোতি সেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা শুভেচ্ছা বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার আরিফিন সিদ্দিক আয়োজকদের ধন্যবাদ জানান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও উদ্দেশ্যে দৈনন্দিন জীবনে ধারণ করতে উৎসাহিত করেন। তিনি সততা ও নিষ্ঠার মাধ্যমে স্বদেশ
বাংলাদেশ নির্মাণে ব্রতী হওয়ায় আহ্বান জানান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এক রহমান নাসির উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বর্তমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, 2 ফরিদুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বর্তমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, 3 মনিরুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বর্তমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রমুখ। আলোচনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনদের এবং দূরবীন ব্র্যান্ডের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। ওয়েস্ট নিউজ, সিটি জে স্টার টিভি, চট্টগ্রাম।